ভালো লাগলে কি সবসময় সব কিছু পাওয়া যায়? পৃথিবীতে এরকম অনেক কিছুই থাকে যা আমরা চাই, সব সময়ই চাই, কিন্তু তা কখনোই আমরা পাই না। তোমার মায়া আমাকে এমনভাবে আবদ্ধ করেছে যে তুমি একবার ইশারা দিলে 1000 বার তাকাইতে বাধ্য হয়। একটা ছেলের জন্য বাবার চেয়ে শক্তিশালী পুরুষ আর হয় না, মায়ের চেয়ে যত্নবান নারীও আর কখনোই হয় না। যেই মানুষটাকে নিয়ে আমাদের সমস্ত দুঃখ, সেই মানুষটাই কখনো জানতে আসেনি কেমন আছি। কালো রংটাও বড়ই অদ্ভুত, চোখে লাগলে কাজল, আর কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্যই ছিল আপনাকে খুশি করা। দেখা হবে কিন্তু কথা হবে না, ভালোবাসা রয়ে যাবে কিন্তু আর কখনো বলা হবে না। কষ্ট পাবো জেনেও যারা নিখুঁতভাবে দুঃখ দেয় তারা খুবই প্রিয় মানুষ। কপালে শুধু দুঃখই লেখা আছে, তাই জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না। আরে ভাই, উপার্জন করতে শিখুন, নয়তো মূর্খ লোকজনদের কাছেও তোমাকে জ্ঞানমূলক বক্তব্য শুনতে হবে। মেরি জান, তুমি আমার সেই সুখ যাকে না ছুঁয়েও আমি অনুভব করি সারাক্ষণ। তুমি করলা মিথ্যা অভিনয়, ভাঙলা আমার মন। ওহে আমার শখের নারী, কি দোষ ছিল আমার, কেন শেষ করলা আমার জীবন? আজও তাকেই খুব বেশি মনে পড়ে, যেই মানুষটা সারা দিনেও একবারও আমার খোঁজ নেয় না। আমার মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি, এখন মা তার নিজের দুঃখের কথা কয় আর আমি আমার নিজের দুঃখগুলো লুকাই। আরে মায়াবতী, গরিব ঘরের ছেলে বলে তোমাকে হারাইলাম, আবার ভাগ্যের দোষ দিয়া মায়নাও নিলাম। আজ তুমি নিজের ইচ্ছায় অন্যের হইয়া বললে ভাগ্যে থাকলে তোমারই হইতাম। প্রিয়, যদি কখনো আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় তাহলে দূরত্ব না বাড়িয়ে কাছে টেনে নিও। মায়াবতী, মরে গেলে তো ভিন্ন কথা, যতদিন বেঁচে আছি বিন্দু পরিমাণ ভালোবাসাও কমবে না তোমার প্রতি। বিয়ে করলে এমন নারীকেই কইরো যে তোমার সমস্যা হলে আল্লাহর কাছে জানাবে, অন্য কোনো মানুষের কাছে না। কিছু কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো, না জ্বলে না নিভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ দিয়ে পানি ঝরায়। ওহে আমার শখের নারী, তুমি হয়তো জানোই না, যেখানে শব্দ থেমে যায় সেখানে নীরবতা কথা বলে। মায়াবতী, তুমি দুনিয়ার সব কিছুই চিনবা, কিন্তু পুরুষ মানুষের দুঃখ চিনবা না। মানুষ কথা দেয় শুধু মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজ স্বার্থ বুঝে একটা অজুহাত দেখিয়ে চলে যায়। একজন পুরুষ মানুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, কারণ তুমি একজন যার প্রতি আমি ভয়ঙ্করভাবে আসক্ত। মানুষ যখন কাউকে বেশি ভালোবাসে তখনই তাকে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। ওহে আমার কলিজায় থাকা মানুষ, আজ তোমার মেসেজ দেখলে হঠাৎ করে চোখ থেকে জল বেরিয়ে আসে। মনে হয় হৃদয়টা একটু বেশি বেপরোয়া হয়ে উঠছে। আমি পরিপূর্ণ নই,
খুবই সামান্য সাধারণ একজন মানুষ। তা জানা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, আমি তাদেরকে মন থেকে অনেক ভালোবাসি। হারিয়ে ফেলেছেন আপনি আমায় কোনো একজন নতুন মানুষের আশায়। আমিও দেখি সেই মানুষটা কতটা ভালো রাখতে পারে আপনায়। প্রিয়, তুমি পাশে থাকলে আমি বিনা কারণেও খুশি থাকার কারণ খুঁজে পাই। খানিকটা প্রকাশ করি, বাকিটুকু ব্যক্তিগত। ততটুকু চেনো আমায় যতটুকু প্রকাশিত। কি লাভ এত স্বপ্ন দেখে, যদি শখের মানুষটাই থাকে অন্যজনের বুকে। তোমাকে জোর করে হলেও আমার করে নিতাম, কিন্তু পরক্ষণে মনে পড়ল তোমাকে আটকে রাখার মতো রূপ গুণ কোনোটাই আমার মধ্যে নেই। দিন শেষে ভালো থাকতে গেলে সারা দিনের গল্পগুলো বলতে পারব, এমন একজন মানুষের খুব প্রয়োজন। দুঃখ আমার একটাই, আজও আমি মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই আমি নিঃশ্বাস বন্ধ করে তাকে বিশ্বাস করে ফেলি। তোমার জন্য আমি সব সময় দোয়া করি, তুমি যেন দূর থেকেও ভালো থাকো, কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ। সব সময় তুমি নিজের যত্ন নিও। আমাদের জীবনে এমন একটা মানুষ ভীষণ জরুরি, যে নিজে বুঝবে এবং বোঝাবে, কিন্তু কখনোই ছেড়ে যাবে না। তোমাকে তোমার মতো করেই থাকতে দিলাম, আর বিরক্ত করব না তোমায়। নিজেকে খুব কষ্ট করেও বুঝিয়ে নিলাম। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। মধ্যবিত্ত ঘরের ছেলে তো ভাই, তাই তো কোনো কিছু পাওয়ার আশা করি না। সবকিছুই হাসি মুখে উড়িয়ে দিই। অনলাইনে পরিচয় হওয়া মানুষগুলো অনেক স্পেশাল হয়, দেখা না হলেও তাদের কখনো ভোলা যায় না। তোমাকে ভালোবাসার কোনো ব্যাখ্যা জানা নেই, শুধু জানি মন থেকে ভালোবাসি আর ভালোবেসেই যাব। সব ব্যথাই গায়ে লাগে না, কিছু ব্যথা কলিজায় এসে খুব নিখুঁতভাবে আঘাত করে। একটা কথা সব সময় মাথায় রেখো, কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু বান্ধব, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। সেদিন আমাদের বিচ্ছেদ হয়নি, হয়েছিল তোমার ইচ্ছা পূরণ, আর আমার হয়েছিল ধ্বংস। আগে টাকা কামাও, ভালোবাসা পড়ে, কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আঘাতটা একটু কম করে দিও। মনটা খুব নরম, কলিজাতে গিয়ে লাগে। মায়াবতী, তোমাকে ভালোবাসতে এতটাই ব্যস্ত ছিলাম যে তুমি কবে থেকে অবহেলা শুরু করলে এটা খেয়ালই করিনি। আমার বিশ্বাস তুমিও একদিন এইভাবে ফিরে এসে বলবে, আই অ্যাম সরি। একমাত্র আল্লাহকে ছাড়া মনের অনুভূতিগুলো কাউকে বোঝানো সম্ভব না। তোমার চলে যাওয়াতে ভেবেছিলাম কিছু যায় আসে না, তারপর বুকের ভিতরে দেখি কিসের যেন যন্ত্রণা হয়। কল্পনার জগতে সবাই খুশি, কারণ কল্পনা কখনোই নিষ্ঠুর হয় না। নিষ্ঠুর হয়তো বাস্তবতা। কষ্ট তো তখনই লাগে যখন একটা মানুষকে অনেক মিস করার পরেও কথা বলতে পারি না।
প্রতিটা সুখ টাকা দিয়ে কেনা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকা দরকার। যে কখনো রাখতে চায়নি, অথচ আমি তার কাছে থাকতে চেয়েছি বারবার। আফসোস আমার একটাই, তোমাকে কখনোই বোঝাতে পারিনি, কিন্তু উপরওয়ালা তো জানে তোমাকে কতটা মায়া করে ভালোবেসেছিলাম। যার জন্য আপনি সব কিছু ছেড়ে দিবেন, সেই মানুষটাই একদিন আপনাকে ছেড়ে দিবে। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয়। প্রতিটা পুরুষের একটাই গল্প, যেই গল্প কখনোই শেষ হয় না। মনের ভিতরে জমিয়ে রাখা কষ্টগুলো হাসির আড়ালে লুকানো অনেক কষ্টকর। আমার মনে হয় আমার জীবনটা 1 টাকার মতো হয়ে গেছে। দাম আছে কিন্তু মূল্য নেই। এক আকাশ পরিমাণ মন খারাপ থাকলেও দিন দিন তা প্রকাশ করার ইচ্ছায় হারিয়ে যাচ্ছে। অপেক্ষায় এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। যে যেতে চায় তাকে যেতে দাও, তাহলে জীবন সুন্দর হবে। একটা চেহারা আর হাজারো অনুভূতি আমাকে শান্তিতে থাকতে দেয় না। কখনো কখনো ভালোবাসা শক্তিশালী, আবার ভালোবাসার কারণেই মানুষ ভেঙে পড়ে। তার মুখে হাসি ছিল, কিন্তু তার কারণে আমার চোখে অশ্রু ছিল। আমার এই জীবনে সবচেয়ে বড় দুঃখ কি জানো? আমি যারে ভালোবাসছি সে কখনোই আমারে ভালোবাসেনি। আমি যারে মন প্রাণ দিয়ে বিশ্বাস করছি সে কখনোই আমাকে বিশ্বাসই করেনি। কে বলেছে ভালোবাসা দ্বিতীয়বার হয় না? আরে কলিজা লাগে দ্বিতীয়বার ভালোবাসতে, কলিজা লাগে। বাস্তব জীবনের মুখোমুখি হয়ে আজকাল নিজেকে খুব অসহায় লাগে। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে প্রতারণা করে সে নয়। জীবনে ঠকতে ঠকতে এমন এক পর্যায়ে এসেছি যে এখন কেউ ঠকালে বড্ড হাসি পায়। সব মিলে দেখলাম অবশেষে কিছুই থাকে না, শুধু থেকে যায় কষ্ট আর আফসোস। একদিন তুমি খুব বড় গলায় বলেছিলে কখনোই তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখো আজ তুমি ঠিকই ছেড়ে চলে গেছো, কিন্তু আমি আজও তোমার অপেক্ষায় বসে আছি। যেখানে স্বপ্নগুলো উকি মারে সেখানে কষ্ট এসে ঝামেলা করে। তোমার সাথে আমার না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবু আজ সবার থেকে তুমি আমার বেশি চেনা। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমিয়ে আনা যায়, কিন্তু যেখানে গুরুত্ব কমে যায় তাকে আর কখনোই ফিরে আনা যায় না। শান্তির ঘুম তো ছোটবেলাতেই আসতো, এখন শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। মিথ্যা স্বপ্নের এই শহরে মন খারাপের গল্প মূল্যহীন। নারীর প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের প্রেমে নারী মজা লয়। আমাকে ক্ষমা করে দিও, হয়তো তোমার সাথে দেখা না হলে আপনার জীবনটা আরো সুন্দর হতো। কিছু মানুষ খুব কম সময়ের জন্যই আমাদের জীবনে আসে। তারা অল্পতে মায়া করে ভালোবাসা শিখিয়ে আবার দূরে চলে যায়।
নারী তুমি কালো হও বা সুন্দরী, যে পুরুষ তোমার মায়ায় পড়বে তার কাছেই তুমি মায়াবতী। মেরি জান, তুমি তো কখনোই জানবে না তোমার অভাবে আমার জীবনটা কেমন কাটে। কখনো কখনো আমাদের জীবনে সবচাইতে বড় যন্ত্রণা সেই সব মানুষগুলো যা কখনোই পূরণ হয় না। আমার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো কখনোই যেন তোমার অভিশাপ না হয়ে থাকে। একটা কথা কি জানো, কষ্ট নিয়ে দিনের বেলা চলা যায়, কিন্তু রাতের বেলায় ঘুমানো যায় না। যেই সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনোই শেষ হয় না। আমাদের জীবনে জমিয়ে থাকা অনুভূতিগুলো এমন কিছু যা কখনো ভাষায় বর্ণনা করা যায় না। আমাদের মুখের হাসির আড়ালে কত কিছু লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সব মানুষের থাকে না। মায়াবতী, জন্ম দেওয়া মা বাবার মনের মতোই হতে পারলাম না, সেখানে তোমার মনের মতো হইতে পারবো কিভাবে সম্ভব? আমি আমার মনের মতো কাউকে চেয়েছিলাম, কিন্তু এমন কাউকে চেয়েছিলাম যে আমার পুরো পৃথিবীটাকে বদলে দেবে। যাকে কখনোই পাবো না, আমরা ভুল করে সেই মানুষটারই প্রেমে পড়ি। হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক কান্না, যন্ত্রণা, অশ্রু ঝরে চুপি সারে, এমনকি রাতেরও আধারে। মায়ের হাতের মাখিয়ে দেওয়া ভাতের স্বাদ আপনি হাজার খুঁজলেও কোথাও পাবেন না। জীবন সঙ্গী হিসাবে এমন একজনকে বেছে নাও যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্রই চয়েস শুধুই আপনি। তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তবে আমি প্রতিটা মুহূর্তেই তোমাকে ভালোবাসি। যার কাছে আমার কথার কোনো মূল্য নেই, তাকে আমারও কোনো প্রয়োজন নেই। আমাদের জীবনের মধ্যে এমন কিছু কষ্ট থাকে যা কখনোই কাউকে বলে বোঝানো যায় না। হাসির ছলে আপনি আমার মন ভেঙে চলে গেলেন, অথচ আমি বোকার মতো ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন। আমি তোমাকে কেমন করে বোঝাই, আমি বড্ড এলোমেলো। বুকের ভিতর ঘুমিয়ে থাকে শুধুই তোমার স্মৃতিগুলো। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই বোঝে না ঘুমহীন রাত কাটানো কতটা কষ্টের। যেই মানুষটা হাসে সে খুব সুন্দর, আর যেই মানুষটা হাসায় সে আরো বেশি সুন্দর। সময়টা তাকেই দাও যে সময়ের মূল্যটা বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার সম্পর্কের গুরুত্ব বোঝে। মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার মধ্যে সে নিজেকে দেখতে পায়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো লোকগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই শহরটা মিথ্যা ভালোবাসায় আসক্ত, নতুন পেলে পুরাতন হয়ে যায় বিষাক্ত। তোমাকে দূর থেকে দেখা আর ভালোবাসা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নেই। ও হে মায়াবতী, দিন শেষে তুমিও একদিন কাঁদবে, হয়তো অন্য কারোর অবহেলায়। পৃথিবীটা আজ
মিথ্যা মায়ায় ভরে গেছে। তাই তো আজ পৃথিবীর মানুষগুলো অভিনয় সেরা। শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ হয়েছিল। তাকে কেনার জন্য টাকা জমাতে জমাতে সেই মানুষটা বিক্রি হয়ে গেল। আরে ভাই, টেনশন আর মানসিক চাপের কারণে আজকাল আর কিছুই মনে থাকে না। আমার মনে হয় দুঃখে আছি বলেই বেঁচে আছি, জীবনে সুখ আসলেই মরে যাব। আরে ভাই, নিজেকে শক্ত করে গড়ে নাও, কারণ এই শহরে খারাপ সময়ে কোনো মানুষই পাশে থাকে না। কিভাবে ভুলে যাব তাকে? মানলাম সে আমার ভাগ্যে নেই, কিন্তু মনে তো আছে। নারী, তুমি মায়াবতী, আর সেই মায়ার কারণেই হাজারো ছেলের জীবনের ক্ষতি। প্রিয় মানুষটাকে হারিয়েছি, হয়তোবা নতুন আরেকজনকে পেয়েও যাব, কিন্তু আমার জীবন থেকে যেই 2024-এ হারিয়ে গেল তা কখনোই আর ফিরে পাবো না। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে দুঃখ, না আছে সুখ, নিজেও কারো ক্ষতি করে না, কেউ তার ক্ষতি করে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। সুন্দর ছিল আমাদের গল্প, কিন্তু পূর্ণতা পেল না। ভালোবাসার কোনো কমতেও ছিল না, তবুও তাকে পাওয়া হলো না। এখন আমি স্বপ্ন দেখা অনেক কমিয়ে দিয়েছি, কারণ বাস্তবতা অনেক কঠিন। সব ছেলের সফলতা না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা যেন সব ছেলের বাবা মাকে বাঁচিয়ে রাখে। সব যুদ্ধ খোলা ময়দানে হয় না, কিছু কিছু যুদ্ধ প্রতিনিয়ত নিজের মনের সাথে করতে হয়, যার রক্তপাত বাইরের কেউ কখনো দেখতে পারে না। আরে ভাই, টাকা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মানুষের জবান বন্ধ করে দিতে পারে। মেরি জান, আঘাত তো আপনিই করেছেন, তাই হয়তোবা আপনার মনে নেই, কিন্তু আঘাত তো আমি পাইছি, তাই আজও আমি ভুলতে পারি নাই। জীবনটা নষ্ট হয়েছে সেজন্য দুঃখ হয় না, দুঃখ হয় এই জন্যে যে নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করেছি। একটা মানুষের চেয়ে একটা মানুষের স্মৃতি সবচেয়ে বেশি আপন হয়, কারণ মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু তার স্মৃতিগুলো কখনোই ছেড়ে চলে যায় না। ভাই, একা থাকাও একটা নেশা, আর এখন আমি সেই নেশাতে আসক্ত। মনের মানুষ হয়ে যদি সেই মনেতে আঘাত করো, তাহলে তোমাকে আর কি বলার বলো? আমার প্রিয় মানুষটা আমাকে বলেছিল, কিসের এত চিন্তা, আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না। কিন্তু আফসোস, মেসেজগুলো আজও ইনবক্সে বন্দি, আর সেই মানুষটা অন্য কারো সঙ্গী। মানুষ শুধু ব্যথাতেই না, মানুষ কখনো কখনো কথাতেও মরে। আমার প্রিয় মানুষ আমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো সে অন্য কাউকে নিয়ে পূরণ করতে ব্যস্ত। ভাগ্যিস তুমি জন্মেছিলে, নয়তো আমাকে এত যত্ন করে দুঃখ দেওয়ার মানুষ আমি কোথায় পেতাম? আমাদের হৃদয়ে যেই মানুষটার জন্য একবার মায়া জন্মে যায়, সেই মানুষটাকে ছাড়া পুরো পৃথিবীটাই শূন্য শূন্য লাগে। ওহে আমার মায়াবতী, একবার দেখার পরেও যাকে বারবার দেখতে মন চায়, সেই মানুষটাই ছিলে তুমি।
ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।